হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, অনেকেই শুধু সিলেবাস ফলো করে পড়ে যায় এবং পেপার ওয়ানে ভালো স্কোর করতে পারে না। এর কারণ হলো তারা যে টপিকগুলো পড়া দরকার সেই টপিকগুলো কিন্তু সিলেবাসে নেই। যে টপিকগুলো আমরা পাই কোথায়? প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে। তো এখানে আমি সেই টপিকগুলোর কথাই বলবো যেগুলো 100% শিওর যে এক্সামে বারবার রিপিট করে। সো দিস ইজ অ্যাবাউট মি। তো আমরা প্রথমে টিচিং অ্যাপটিটিউড থেকে মানে ইউনিট 1, প্রথম ইউনিট থেকে আমাদের কোন কোন বিষয়গুলিকে ফোকাস করতে হবে। তো দেখো, প্রথমে পড়তে হবে আমাদের ক্যারেক্টারিস্টিক অফ টিচিং। টিচিংয়ের বৈশিষ্ট্যগুলি কি কি সেগুলো আমাদের পড়তে হবে। তারপর দেখো, এই যে লার্নিং থিওরিজ, এই লার্নিং থিওরি কিন্তু সিলেবাসে নেই। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখো তাহলে দেখবে কি বারবার সেখান থেকে কোশ্চেন আসে আর রিপিটেড আসে। তোমরা যদি পিওয়াই কিউ করো তাহলেই হয়ে যাবে। যেমন এখানে পড়তে হয় কি জিন পিয়াজে, ব্লুম ট্যাক্সোনমি, স্লো ট্যাক্সোনমি, তারপর আদার্স যে থিওরিগুলো আছে এখানে সব পড়তে হবে এখানে। হুম। তারপর টিচিং টুলস, টিচিং রিলেটেড বিভিন্ন টুলস সেগুলো পড়তে হয়। আর ইম্পর্টেন্ট ভেরি ভেরি লার্নার ক্যারেক্টারিস্টিক। তারপর হচ্ছে মডেল অফ টিচিং আর ইভ্যালুয়েশন অফ টিচিং পড়তে হবে। এখানে সামেটিভ, ফর্মেটিভ, ক্রাইটেরিয়া, নন রেফারেন্স এসব বিষয়। আর এই যে ইম্পর্টেন্ট একটা বিষয়, এখান থেকে এখন কোশ্চেন আসে কি টিচিং রিলেটেড অ্যাপসের নাম, যেমন প্যাডলেট, কাহুট, এটসেট্রা। তারপর বিভিন্ন ওয়েবসাইট এখানে সিলেবাস আছে, যেমন স্বয়ংপ্রভা, মুক্স। তারপর একটা বিষয় দেখবে হিউম্যান মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, এখান থেকেও কোশ্চেন আসে। আর লাস্ট হচ্ছে কি টিচিং সাপোর্ট সিস্টেম। দেখো, রিসার্চ অ্যাপটিটিউডে প্রথমেই তোমাদের পড়তে হবে টাইপস অফ রিসার্চ। বিভিন্ন টাইপসগুলো রয়েছে, সেই টাইপসগুলো পড়তে হবে। আর টাইপস অফ স্কেল, তারপর রিসার্চের যে স্টেপস রয়েছে সেই স্টেপসগুলো ডিটেলসে পড়তে হবে। এখানে কিন্তু ক্রোনোলজিক্যালি কোশ্চেন আসে। তারপর ভেরিয়েবলস, তারপর স্যাম্পল, তারপর হাইপোথেসিস টেস্টিং, এখানে নল হাইপোথেসিস, রিসার্চ হাইপোথেসিস, টাইপ 1 এরার, টাইপ 2 এরার। হুম। তারপর স্ট্যাটিক্স, স্ট্যাটিক্স থেকে কিন্তু দুটো কোশ্চেন আসেই, যেমন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে। হুম। তারপর ইউজিসি রেজুলেশন 2018, কি কি আমাদের ক্ষেত্রে কি কপি করলে আমাদের কতটা মানে লেভেল আছে, এখানে 0 থেকে 4 নম্বর পেনাল্টি লাগতে পারে, সে বিষয়ে দেখতে হবে। হুম। আর লাস্ট হচ্ছে এপিএ এবং এমএলএ স্টাইল। কমিউনিকেশন থেকে দেখো ক্যারেক্টারিস্টিক অফ কমিউনিকেশন, তারপর কমিউনিকেশনের টাইপস, ভার্বাল, নন ভার্বাল, তারপর হচ্ছে বিভিন্ন মডেলগুলো যে রয়েছে কমিউনিকেশনের সে বিষয়ে পড়তে হবে। আর ব্যারিয়ার অফ কমিউনিকেশন, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক মাস মিডিয়া। এখান থেকে কোশ্চেন আসবে। এখানে কিন্তু এখন দেখবে যে ফিল্ম রিলেটেড কোশ্চেন আসে, বিভিন্ন ফিল্ম সিটি, ফিল্ম নেম, হ্যাঁ, এই বিষয়ে খুব ভালো করে পড়বে এখন। এখান থেকে কোশ্চেন আসবেই 100%। লজিক্যাল রিজনিংয়ে দেখো, লজিক্যাল রিজনিংয়ে আমাদের স্কোয়ার অফ অপোজিশন, এ বচন সত্য হলে ই বচন কি হবে এখানে পড়তেই হবে। হ্যাঁ। তারপরে মুড অ্যান্ড ফিগার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফর্মাল অ্যান্ড ফর্মাল ফ্যালেসি, আর ক্যানোটেশন অ্যান্ড ডেনোটেশন। ইন্ডিয়া লজিক থেকে বেসিক পড়ে নেবে কিছু, প্রমাণাস থেকে। হুম। দেখো, ম্যাথামেটিক্যাল রিজনিংয়ে সবাই কিন্তু এটাকে স্কিপ করতে চায়, মানে ভয় পায়, কিন্তু এটাই হচ্ছে সেই ইউনিট, লজিক্যাল আর হচ্ছে কি ম্যাথামেটিক্যাল রিজনিং, মানে ভালো স্কোরিং একটা বিষয়। দেখো, অন্য যে ইউনিটগুলো আছে ওগুলো প্রচুর আমাদের থিওরি পড়তে হয়, প্রচুর ইনফরমেশন ফ্যাক্ট আমাদের কি মনে রাখতে হয়। আর এখানে শুধু যদি আমরা নিয়মটা শিখে যাই বা একটু প্র্যাকটিস করি তাহলেই কিন্তু হয়ে যায়। মানে
যেমন কি নাম্বার সিরিজ থেকে একটা কোশ্চেন আসবে, তাহলে এটাকে ভালো করে আমাদের কি কভার করতে হবে, প্রিপেয়ার করতে হবে। তারপরে কোডিং ডিকোডিং, এখান থেকেও একটা কোশ্চেন আসে। তাহলে তোমরা যদি এতটুকু না পারো তাহলে এই দুটো কভার করে নাও, এখান থেকে দুটো কোশ্চেন আসবেই, একদম 100%, 110% শিওর। তারপর দেখো বেসিক কিছু যে ম্যাথ পড়তে হয় আমাদের, পার্সেন্টেজ, রেশো, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর ডিরেকশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স। আর একটা জিনিস এভারেজ, পার্সেন্টেজ আর হচ্ছে রেশো, এই তিনটা বিষয় শিখলে কিন্তু এখানে যেমন তোমরা এখানেও শিখে যাচ্ছ, আর এই তিনটা বিষয় কিন্তু আমাদের কি ডিএই হেল্প করবে, মানে ডাটা ইন্টারপ্রিটেশনে হেল্প করবে। তাহলে এখানে শিখে তারপরে তোমরা ডাটা প্র্যাকটিস করতে পারো। আর ডাটা কিন্তু যত প্র্যাকটিস করবে তত ভালো। ডাটা আর হচ্ছে কি তোমাদের আর একটা ইউনিট রয়েছে যে কম্প্রেহেনশন, মানে প্যাসেজ, ডিআই অ্যান্ড প্যাসেজ। প্রত্যেক দিন তোমরা একটা করে প্যাসেজ আর একটা করে ডিআই প্র্যাকটিস করো। সেগুলো কি যে বিগত বছরে যে এসেছে, মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে সলভ করো, দেখবে মানে কনফিডেন্স আসবে নিজের উপর, অনেক কনফিডেন্স আসবে। এবার আমরা আইসিটি থেকে দেখব ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। এখানে যেমন কম্পিউটারের জেনারেশন পড়তে হবে, তারপরে কম্পিউটারের মেমোরি পড়তে হবে, হ্যাঁ, র্যাম রোম। তারপর হার্ডওয়্যার এবং সফটওয়্যার থেকে পড়তে হবে, মালওয়্যার পড়তে হবে, আর ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস। তারপর দুটো বিষয় ইম্পর্টেন্ট, এমএক্সেল আর হচ্ছে নাম্বার সিস্টেম। এখানে কি বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এখান থেকে একটা কোশ্চেন আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কম্পিউটারের মেমোরি, টাইপস অফ কম্পিউটার মেমোরি, এখান থেকেও আসবে কোশ্চেন। তাহলে এই দুটো বিষয় তো পড়বে, বাকিগুলো করে নেবে। এবার আমরা দেখব পিপল, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে প্রথমে এমডিজি এবং এসডিজি কত সালে এসেছে, তাদের গোলগুলো কি কি, তাদের টার্গেট কি, সব পড়বে ডিটেলসে, এখান থেকে আসবেই কোশ্চেন। তারপর হচ্ছে পলিউশন, এয়ার পলিউশন অ্যান্ড হচ্ছে ওয়াটার পলিউশন। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কনভেনশনগুলো, জেনেভা কনভেনশন, কেটো প্রোটোকল, এই যে এগুলো বিষয়। তারপর হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস, ওজোন, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, আর হচ্ছে লাস্ট হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এই এই কয়টি বিষয় পড়লে মোটামুটি তোমরা আর কি পিপল, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টে কনফিডেন্স পাবে, মানে এখান থেকেই দেখবে প্রিভিয়াস ইয়ার্সে বারবার এই টপিকগুলো থেকেই কোশ্চেন রিপিট করে। হায়ার এডুকেশন, এই হায়ার এডুকেশন থেকে কি বেদিক এডুকেশন, বুদ্ধিস্ট এডুকেশন, তারপর খুবই গুরুত্বপূর্ণ বিষয় টাইপস অফ ইউনিভার্সিটি, এনসিয়েন্ট টাইমে এবং রিসেন্ট যে আমাদের কতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু। তারপরে কি ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি রয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলি পড়তে হবে। তারপর এনইপি 2020, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আসবেই একটা কোশ্চেন। তারপর ইম্পর্টেন্ট কমিশনগুলো, কুথারি কমিশন, রাধাকৃষ্ণান কমিশন, আর লাস্ট হচ্ছে 5 ইয়ার প্ল্যান, মানে এখানে এডুকেশন রিলেটেড যে বিষয়গুলি পড়তে হবে এখানে 5 ইয়ার প্ল্যান। ধন্যবাদ। তাহলে এই বিষয়গুলিকে ফোকাস করো, বেশি বেশি করে পড়ো আগে। আর সিলেবাসে দেখবে অনেক কিছু রয়েছে, অনেক কিছু, কিন্তু অনেক টপিক থেকে কোশ্চেনে আসে না। আমরা শুধু পড়ে যাই কিন্তু ভালো স্কোর করতে পারি না। তাই প্রিভিয়াস ইয়ার্স অনুযায়ী যে টপিকগুলো বারবার রিপিট হয় আমাদের, সেগুলো আগে কভার করতে হবে, তাহলে আমরা ভালো একটা স্কোর করতে পারবো আর কাটাবো ক্লিয়ার করতে পারবো। পড়ো তাহলে ভালো করে, অবশ্যই সাফল্য পাবে।